আচ্ছা, ওই দিন আমি চন্দনদা আর গরিকাদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, মানে ওদের কলকাতা ক্যানভাস কেন 6টা চ্যানেল হ্যান্ড ওভার করে দিয়েছে। তো অনেকে খুব ভালো লেগেছে। তারপর অনেকে আবার রিকোয়েস্ট করেছো যে আমি যেন চন্দনদাকে একটু রিকোয়েস্ট করি কলকাতা ক্যানভাস আনকাট কলকাতা বলে যেটা ছিল সে আনকাট যেন আবার শুরু করে। চন্দনদাকে তো আমি এইভাবে ডাইরেক্ট বলতে পারবো না, ওর সাথে তো আমার আর কোনো এই সিস্টেম নেই। তো চন্দনদাকে কিছু বলতে গেলে বা গরিকাদিকে কিছু বলতে গেলে আমাকে থ্রু ভিডিওই বলতে লাগবে। চন্দনদা, আপনার সব ভক্তরা কিন্তু চাইছে আপনি আপনার আনকাটটা আবার শুরু করুন। আশা করব, আমিও আশা করব আপনার আনকাটটা এটার মধ্যেই, আপনার এই ভিডিওটার মধ্যে তো এখন চ্যানেলটা আছে, এটার মধ্যে দেখলাম বেশ সুন্দর করে মায়াপুরকে নিয়ে অনেকগুলি ব্লগিং করেছেন, মায়াপুরের ডিটেলসটা পাওয়া যায়। তো সেটাই বলবো, মায়াপুর, তারপরে মায়াপুরের নিয়ে ডিফারেন্ট ব্লগিং করেছে, মানে পুরো সেটআপটা খুব ভালো লেগেছে মায়াপুর নিয়ে। তাছাড়া আজকে দেখলাম তারাপীঠ নিয়ে একটা ভিডিও ছেড়েছে। এছাড়া ওরা ওদের পুরনো যে সাথীরা ছিল, চিনি, স্নেহা, এমন আরও কিছু ছিল, তাদের সাথে চিনিদের বাড়িতে আমরা প্রায় সময় যেতে দেখেছি। ওদের মানে প্রত্যেকের বিয়েটি অনেক কিছুই আমরা কিন্তু দেখেছি ওদের ব্লগিংয়ে। সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে সে পুরানো কলকাতা ক্যানভাসে দেখতে পাচ্ছি এদের বাড়িতে যাওয়া, এদের বাড়িতে খাওয়া, এরা আসা, এদের সাথে ফাজলামো করা। যেমন চিনিকে জিজ্ঞেস করেছে জিমে কি মেম্বারশিপ নিলেই রোগা হয়ে যাওয়া যায় কি না। এই চিনির সাথে মজা আগেও করতো, চিনির দেখেছি চিনির বাপের বাড়িতে গিয়েও মজা করতো, এখনও মনে পড়ে চিনির বিয়েতে যাওয়া, ব্লগিং করা। তো ওদের প্রতিটি জিনিস একদম মনের মধ্যে গেঁথে আছে। আর সেই মনে হচ্ছে কি এখন টুকরো টুকরো ফুলগুলি নিয়ে আবার মালা। তো প্রচণ্ড ভালো লাগছে গরিকাদি, চন্দনদার এই ভিডিওগুলি। চন্দনদার ক্যামেরা তো দারুণ, বলে লাভই নেই, টেকনিক্যাল হ্যান্ড তো সুপার। যিনি না জানি কত লোককে ইউটিউব শিখিয়েছে, এবং আমাদের মতো লোকরা তো ওদেরকে দেখেই মানে ইউটিউবে দেখাটা শুরু। লটস অফ থ্যাঙ্কস চন্দনদা, গরিকাদি, তোমরা এভাবেই থাকো, এভাবে এন্টারটেইন করো, প্রত্যেকটি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাও। আর তোমাদের সবাইকে বলবো প্লিজ প্লিজ, আমি জানি আমার মতো 2 টেক্কা ইউটিউবারের কোনো দরকার নেই ওদের চ্যানেলকে নিয়ে কিছু বলার, তাও বলছি ভালোবাসার মানুষটাকে পাশে চাইছি, আপনাদেরকে বলছি প্লিজ বি উইথ কলকাতা ক্যানভাস। গরিকাদি, চন্দনদার চ্যানেলটা এতদিনে 4K 5K হয়ে যেতে পারতো, যদিও গরিকাদি নিজের মুখে বলেছে সাবস্ক্রিপশন ম্যাটার না বা ভিউজ ম্যাটার না, ওরা ভালোবেসে কাজটা করে। এক্স্যাক্টলি, যারা আমরা খুব বেশি মাত্রায় এই ক্যামেরা ওরিয়েন্টেড হয়ে যাই না, আমরা কিন্তু কাজটাকে ভালোবেসে ফেলি প্রতি মুহূর্তে। এটা ক্যামেরা, ওইটা ক্যামেরা, সবসময় যে হ্যাঁ অবশ্যই টাকাটা আছে, কিন্তু সবসময় যে মানি ওরিয়েন্টেড চিন্তা ভাবনা কিন্তু করি না। ক্যামেরা করতে লাগছে, ভালো লাগছে, করছি, ক্যামেরা জিনিসটা ভালো লাগছে সেটা নিয়ে করছি। সবসময় যে একটা মানি ওরিয়েন্টেড চিন্তা ভাবনা কিন্তু করি না, বা মানি ওরিয়েন্টেডের জন্যও কিন্তু ভিডিওগুলি করি না। যাই হোক, একটা কথাই বলবো, চন্দনদা, গরিকাদি, তোমরা এইভাবেই এগিয়ে যাও, আমাদেরকে অনেক জায়গার সম্বন্ধে আইডিয়া দাও, অনেক জায়গার সম্বন্ধে খাওয়ার, নট অনলি জায়গা, ওর এনভায়রনমেন্ট, ওইখানের কালচার এবং খাওয়া দাওয়া সম্বন্ধে। গরিকাদি যখন সাজিয়ে গুছিয়ে একদম খেতে বসতো রেস্টুরেন্টগুলিতে আগে না, তখনও তাকিয়ে থাকতাম, আশা করছি এখনও তাকিয়ে থাকবো। আর গরিকাদির সাজগুজো কথা বলেই লাভ নেই, সেই সুন্দর সুন্দর শাড়ির সাথে সেই যে মোটা মোটা হারগুলি আর বড় বড় টিপ, গান দিয়ে শুরু, গান দিয়ে শেষ, ভোলার মতো নয়, ভোলার মতো নয়। মাসিমার যে বার্থডে করেছিল, গরিকাদির মার যে বার্থডে করেছিল, দুর্ধর্ষ লেগেছিল, ভোলার মতো নয়। হঠাৎ করে গরিকাদি মোমো বানিয়েছিল গণেশ পুজোর দিন, এগুলি প্রতিটি মুহূর্ত মনে থাকার মতো। চটজলদি কিছু ডিমের রেসিপি দিয়েছিল, সেগুলিও মনে থাকার মতো। প্রতিটি মুহূর্ত ভালোবাসার মানুষের ভালো লাগা জিনিসগুলি প্রতিটি মুহূর্ত আমরা আমাদের হৃদয়ে সঞ্চয় করে রাখি। সেই সঞ্চয়টা থেকে না খরচ করতে ভালো লাগে না। এই ডিপোজিটগুলি অনেক বড় ডিপোজিট, আর এই ডিপোজিটগুলিকে স্মৃতির পাতায় আঁকড়ে রেখে গরিকাদি চন্দনদার সাথে আমরা এগিয়ে যাব। দেখবো আমরা বিভিন্ন জায়গা, খাবো আমরা বিভিন্ন স্বাদের খাদ্য, সাথে থাকবে গরিকাদির গান, থাকবে চন্দনদার আনকাট। টিল দেন, গুড বাই। ওদের পাশে আমরা সবাই আছি, সবাই থাকবো, আমাদের ভালোবাসার মানুষ গরিকাদি, চন্দনদা। বাই বাই।